হাই ফ্রেন্ডস, সকাল সকাল কাজবাজ সেরে চলে এসেছি আমি আমার ছাদ বাগানে। এখন আমি করব আমার গাছের পরিচর্যা। গাছ যখন বসিয়েছি তখন তো পরিচর্যা করতেই হবে, তাই কি না? তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে আমি আমার গাছের কিভাবে পরিচর্যা করি। আর আমি আমার গাছের জন্য ঘরোয়া সার ব্যবহার করি। তো ঘরোয়া সারটা আমি নিজে হাতেই তৈরি করি, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, ভিডিওটা কিন্তু অনেকটা বড় হবে। দেখো, লেবু গাছে লেবু ভর্তি হয়ে গেছে, তো লেবুগুলোকে আমি তুলে নিচ্ছি কারণ নতুন ফুল হচ্ছে গাছে। তোমরা দেখতেই পাচ্ছ সাদা সাদা ফুল হয়েছে। আজকের ভিডিওতে আমি কথা কম বলবো, প্রকৃতির যে একটা সুন্দর আওয়াজ সেটাই তোমাদেরকে আমি শোনাবো। হঠাৎ করে কেমন যেন একটা গাছপ্রেমী হয়ে গেছি, এটাও হওয়ার একটা কারণ আছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওতে শেয়ার করব। এই লেবুগুলো এখনও পুরোপুরি হয়নি, কিন্তু তুলে দেওয়ার একটাই কারণ, গাছটা আর সোজা হতে পারছে না, গাছটা হেলে গিয়েছে। এই দেখো গাছের গোড়ায় কত ছোলা গাছ হয়েছে, তো সেগুলো আমি সব তুলে দিলাম। এইবার দেখো এই লাঠিটা ভেঙে আমি এই গাছটাকে আজকে দাঁড় করাবো। তখন আমি এই লেবু গাছটা এনেছিলাম, গাছে ভর্তি লেবু ছিল, সেই লেবুগুলোই এখন পেকে গিয়েছে। তো এখন নতুন করে লেবু হবে বলে ফুলও হয়েছে। তো সেই জন্য পুরনো লেবুগুলো সব তুলেই দিলাম, খেতে তো পারবো না কিন্তু তুলে দিলাম। তো দেখো এই লেবুগুলো তখন ভিডিও করা হয়নি, এই জন্য পরে ঘরে এসে ভিডিও করেছিলাম। দেখো এখানে আমি গাছটাকে দাঁড় করিয়ে নিয়েছি, গাছে আর আমি মাত্র দুটো লেবু রেখে দিয়েছিলাম, পুরো ফাঁকা ফাঁকা যেন কেমন একটা লাগবে ওই জন্য। তারপর দেখো গাছের গোড়ায় যে মাটিগুলো আছে একটুখানি করে কুপিয়ে নিচ্ছি, কারণ আজকে আমি গাছে সার দেবো সেই জন্য। তো দেখো গাছের পরিচর্যা করতে কার না ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। দেখো আমার লেবু গাছের একধারে বসানো আছে দেশি ধনেপাতা গাছ, আর একধারে পেঁয়াজ গাছ। রাখার আর জায়গা ছিল না, সেই জন্য এই বড় পেটির মধ্যেই বসিয়েছি। তারপর দেখো আমার গন্ধরাজ লেবু গাছের গোড়ায়ও কত ছোলা গাছ বেরিয়েছে, ওগুলোও ফেলে দিচ্ছি। এবার গন্ধরাজ লেবু গাছের গোড়ার মাটিগুলোও কুপিয়ে নিচ্ছি। দেখো গাছ থেকে অনেকটা দূর থেকে কিন্তু কুপাচ্ছি, পুরো গাছের গোড়ায় নয় কিন্তু। এগুলো কি গাছ বলো তো? এগুলো হচ্ছে ধনেপাতা গাছ, সবে সবে বেরিয়েছে, বেশি দিন হয়নি, দানা ফেলেছি 3 দিন হবে। তো দেখো এখানে আমি সার বানানোর জন্য কিছু পচনশীল দ্রব্য নিয়েছি। এই সবজির খোসাগুলো গাছের জন্য যে কতটা দরকারি সেটা আমরা অনেক কেউ জানি না। তো এখানে বলে দিই কি কি আছে। এখানে আছে ডিমের খোসা, পেঁয়াজের খোসা, কলার খোসা, রসুনের খোসা, আদার খোসা, এই সব খোসাই আছে। দেখো আমি এখানে কিছু পাচ্ছিলাম না বলে এখানে একটা কাঠ দিয়ে আমি ডিমের খোসাগুলোকে ভালো করে ভেঙে নিচ্ছি। এরপর এর মধ্যে দিয়ে দিলাম বাসি ফ্যান, দেখেছো ফ্যানটা কতটা গাঢ় হয়ে গেছে। এইবার আমি ফ্যান যতটা দিয়েছি তার পরিমাপে আমি জলও দিয়ে দেবো। দেখো যতটা ফ্যান ছিল ঠিক ততটাই আমি জল দিয়ে দিলাম। এবার আমি এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর 2 ঘন্টা আমি ওইভাবে রেখে দিয়েছিলাম, তারপর গাছের গোড়ায় দিচ্ছি। তো গাছের গোড়ায় খোসাগুলো পড়ছিল না বলে একটা কাস্তে দিয়ে গাছের গোড়ায় আমি ঠিক এইভাবে দিয়ে দিচ্ছিলাম। দেখেছো আমি টমেটো গাছে দিলাম, তারপর দিচ্ছি বেগুন গাছে। দেখো এই বেগুন গাছের চারদিকে বসানো আছে ফুলকপি গাছ, কারণ আমার বসানোর কোনো জায়গা ছিল না, তাই জন্য এখানেই বসিয়েছিলাম। দেখো এই যে অংশটুকু বেঁচে গিয়েছে, এবার এইটা আমি দেবো আমার কুমড়ো গাছে। বাজার থেকে খাবো বলে কুমড়ো এনেছিলাম, তার মধ্যে ছিল একটা দানা, সেই দানাটা আমি মাটির মধ্যে ফেলে দিয়েছিলাম, সেখান থেকেই হয়েছিল এই কুমড়ো গাছটা। দেখো এবার আমি লেবু গাছের গোড়ার থেকে দেখো মাটিগুলোই ঠিক এইভাবে সরিয়ে নিয়ে একটা ড্রেন করে নিচ্ছি। এর মধ্যে দেবো এবার আমি সার। তো দেখো গাছের সাইডে যে আমি ড্রেনটা করে নিয়েছি, তো সেখানেই আমি সারটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আছে মাটি, গোবর সার আর ডিএপি। এর পরিমাপটা আমি তোমাদের নেক্সট পার্টে দেখাবো, কারণ আমি যখন ভিডিও করছিলাম ক্যামেরাটা আমি এমনভাবে রেখেছিলাম তার ভিডিওটা আমি নিতে পারিনি। তো দেখো গাছের গোড়ায় সারটা দেওয়া হয়ে গেছে, এবার যে মাটিগুলো আমি সরিয়ে নিয়েছিলাম সেই মাটিগুলো দিয়ে আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই লেবু গাছ যখন আমি বসিয়েছিলাম কোনো সার ব্যবহার করিনি, এতদিন পর আবার এই দিলাম সার। শসা গাছে যে শসাটা সব থেকে বড় হয়েছিল সেটা তুলে ঠাকুরকে খেতে দেওয়া হয়েছে। দেখো গাছ কত ছোট কিন্তু শসা হয়েছে, দেখেছো?
দেখো এই সাদা লঙ্কা গাছটা আমি নার্সারি থেকে এনেছিলাম, যেদিন এনেছিলাম তার পরের দিনই সব পাতা ঝরে গেছে। দেখো এখানে ছোট ছোট দুটো লাউ গাছ বেরিয়েছে, এই লাউ গাছের দানাটা আমাকে একটা বৌদি দিয়েছে। হঠাৎ করে কেন গাছপ্রেমী হলাম জানো? আজকের শুরুটা বলি, অন্যদিন শেষটা বলবো। একদিন অনেক লঙ্কা পচে যায়, সেই লঙ্কাগুলো নিয়ে মা টবের মধ্যে ফেলে দেয়, সেইখান থেকে গাছ বেরোয়, সেই চারা নিয়ে আমি এসে লঙ্কা গাছ বসিয়েছিলাম। তো সেই লঙ্কা গাছে ভর্তি ভর্তি লঙ্কা হয়, তোমরা নিশ্চয়ই আমার আগের ভিডিওতে দেখেছো। এবার তোমাদেরকে আমি নেক্সট পার্টে বলবো। বাই।